মোদিজি ঠিক কাদের প্রধানমন্ত্রী? নানা ভাষা, নানা মত, নানা পরিধানের ভারতের নাকি উত্তর ভারতের উচ্চবর্ণ হিন্দুদের? এই প্রশ্ন ওঠার কথাই ছিল। কেননা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তার একের পর এক ভাষণে দেশের বিভিন্ন জনগোষ্ঠী সম্পর্কে এমন সব মন্তব্য করেছেন যার বিরুদ্ধে প্রতিবাদের হাত উঠেছে বারবার। কখনো মোদী বলেছেন দাঙ্গাবাজদের পোশাক দেখে চেনা যায়, কখনো বলেছেন মুসলিম যুবকরা হলো পাংচারওয়ালা, চিড়ে খায় মানেই বাংলাদেশি। এমনকি মুসলিমদের একাধিক সন্তান নিয়ে মোদিজির মন্তব্যে প্রতিবাদ হয়েছে। এবার সেই প্রতিবাদের তালিকায় নাম লেখালো একটি চিঠি। এমনটা যদি ধরে নিই যে দেশ হলো এক ফুলের বাগান, তবে সেই বাগানের প্রতিটি ফুলের প্রতিটি পাপড়িই তো সমান দামি হওয়ার কথা। কিন্তু যখন সেই বাগানের মালি প্রধানমন্ত্রী এক একটা পাপড়িকে আলাদা আলাদাভাবে দেখেন, কারোর চোখ ছোট এই নিয়ে বিদ্রূপ করেন, তখন প্রশ্ন জাগে এই বাগান কি সত্যিই সবার জন্য? নরেন্দ্র মোদীকে এই খোলা চিঠি লিখেছেন অসমের সাংবাদিক সঙ্গীতা বড়ুয়া পিসারত্তি। কারণ তো বোঝাই যাচ্ছে ছোট চোখ নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য। কি বলবেন একে? गणेश जी भी विदेश से आ जाते हैं, छोटी आंख वाले गणेश जी आएंगे। गणेश जी की आंख भी नहीं खुल रही है। প্রধানমন্ত্রী গুজরাটের ভাষণে এমনই বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন। এবার প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিলেন সাংবাদিক সঙ্গীতা বড়ুয়া পিসারত্তি। তিনি বলেন এই মন্তব্য উত্তর পূর্ব ভারতের মানুষের প্রতি বিদ্বেষ ও বর্ণবাদী দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে। চিঠিতে তিনি জানান, জাতির চোখের আকার বা পোশাক দেখে ভারতীয় নাগরিকদের বিদেশি তুলনা টেনে অপমান করার প্রবণতা বহু বছর ধরে চলছে এবং প্রধানমন্ত্রী নিজে এমন অমর্যাদাকর মন্তব্য করলে তা আরো ভয়ঙ্কর আকার নেবে। প্রধানমন্ত্রীর মুখ থেকে এরকম মন্তব্য দেশের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের আরো বৈষম্যের দিকে ঠেলে দেবে। এছাড়াও প্রধানমন্ত্রী যখন বিদেশি পণ্যের বিরুদ্ধে আহ্বান জানান, তখন সঙ্গীতা প্রশ্ন তুলেছেন তার নিজের পরিধানে কি সত্যি মেড ইন ইন্ডিয়া মানা যায়? তিনি মোদির মোবাটো ঘড়ি, মেওয়াখের সানগ্লাস, মবল্যাব পেন ব্যবহার করার প্রসঙ্গ তোলেন এবং বলেন স্বনির্ভরতার বার্তা দিতে চাইলে প্রধানমন্ত্রীর উচিত নিজেই দেশি পণ্য ব্যবহার করে উদাহরণ তৈরি করা। সঙ্গীতার খোলা চিঠি আরও একবার নরেন্দ্র মোদীর বর্ণ বৈষম্য, বর্ণবিদ্বেষী এবং জাত বিদ্বেষী মানসিকতার সামনে এনে দেয়। তবে এই প্রথম নয়, প্রধানমন্ত্রীর মুখ থেকে বিদ্বেষী মন্তব্য আগেও বারবার এসেছে। मेरे मुसलमान नौजवानों को साइकिल के पंक्चर बना करके जिंदगी नहीं गुजारनी पड़ती। ये आग लगाने वाले कौन है वो उनके कपड़ों से ही पता चल जाता है। বিভিন্ন নির্বাচনী ভাষণে নরেন্দ্র মোদীর তীব্র বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ ও বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির সামনে আসায় প্রশ্ন তো ওঠেই, তিনি আদৌ কি সব ভারতীয় নাগরিকদের প্রধানমন্ত্রী নাকি শুধুই উচ্চবর্ণের উত্তর ভারতের হিন্দুদের? কলকাতা টিভি।